জীবনে তুমি যা খুঁজছো, শান্তি, ভালোবাসা, শক্তি, তবুও কেন তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ? একটা কথা মনে রাখবে, জীবনে আমরা কোনো আসলে কিছু হারাই না, আমরা শুধু ভুল জায়গায় খুঁজতে থাকি। যে আনন্দ তুমি বাইরের জিনিসে খুঁজছো সেটা তোমার নিজের সুখ খুঁজছো, কিন্তু এগুলো শুধু অস্থায়ী ছায়া। যেদিন তুমি নিজের ভেতরে একবার তাকাবে, সেদিন বুঝবে তুমি যা খুঁজছো তুমি নিজেই সেটাই। কিন্তু সমস্যা কোথায় জানো? আমরা নিজের ভেতরে তাকাতে ভয় পাই, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি বাইরে দৌড়াতে। স্বীকৃতি চাই, প্রশংসা চাই, ভালোবাসা চাই। যতক্ষণ তুমি নিজেকে অসম্পূর্ণ ভাববে, ততক্ষণ তুমি ভিক্ষুকের মতো ঘুরবে। তুমি ভিক্ষুক নও, তুমি পূর্ণ। কিন্তু এই সত্যটা বুঝতে গেলে নিজের সাথে একা বসতে শিখতে হবে। একবার নিজেকে জিজ্ঞেস করে দেখো, যখন তুমি একা থাকো, কোনো শব্দ নেই, তখন কে থাকে? এই শরীর নয়, এই মনও নয়, তবুও তুমি আছো। তুমি সেই সাক্ষী যা সব কিছু দেখছে কিন্তু কখনো বদলায় না। ভাবো তো, যদি তুমি সেই অচল, শান্ত, শক্তিশালী সত্তা হও, তাহলে দুঃখ তোমাকে ছুঁতে পারবে কিভাবে? যেদিন এটা অনুভব করবে, সেদিন জীবনের এই জ্ঞানটা শুধু শোনার জন্য নয়, এটা বাঁচার জন্য। যখন কেউ তোমাকে অপমান করবে, একটু থামো, নিজেকে বলো, আমি সেই সাক্ষী। এই ঘটনাগুলো আসবে যাবে, কিন্তু তুমি অটল। যখন ভয় আসবে, দুঃখ আসবে, তখন মনে রাখবে এগুলো মেঘের মতো, আর তুমি সেই আকাশ। এইভাবে প্রতিদিন একটু একটু করে তুমি নিজের আসল শক্তিটা অনুভব করতে শুরু করবে। আজ থেকে নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি কোনো সাধারণ মানুষ নও। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলতেন, তুমি সেই অসীম চেতনা যার কোনো ভয় নেই, কোনো সীমা নেই। জীবন তোমাকে যতই নিচে নামাতে চায়, তুমি মনে রাখবে তুমি আকাশ, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। উঠে দাঁড়াও, নিজের ভেতরের শক্তিকে চিনে নাও, কারণ তুমি হারাওনি, তুমি শুধু নিজেকে ভুলে গিয়েছিলে।